করি না, জন্মসূত্রে মুসলিম হয়েছি, এটার উপরেই আমরা ইত্তেফাক করতেছি, ভরসা করে বসে রয়েছি। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলে মুসলমান। বাস্তবিক পক্ষে আমার ভিতরে মুসলমানিত্ব কি পরিমাণ আছে? আমার ভিতরে আল্লাহ পাকের মহব্বত আছে না নাই? আমার ভিতরে আল্লাহ রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই? যাচাই করার সময় আমাদের মধ্যে নাই। অথচ আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেউ অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমি রাসূলকে তার পরিবার পরিজন থেকে, বিবি বাচ্চা থেকে, সন্তান সন্ততি থেকে আমি রাসূলের মহব্বত তার অন্তরে বেশি না হবে। অথচ আমাদের অন্তরে রাসূলের মহব্বত কি পরিমাণ রয়েছে, রাসূলের মহব্বত আছে না নাই, সেটাও আমাদের যাচাই করার সময় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আমরা নাই, তারপরও আমাদের ঈমানের উপর আমরা জন্মসূত্রে মুমিন, সেই ঈমানের উপর ভরসা করে বসে রয়েছে। জন্মসূত্রে মুমিন, ওটির উপর আমরা ভরসা করে আছি, অথচ আমার ঈমান আছে না নাই? আমার কাজে ঈমানদারের কাজ নয়, আমার নামাজ নাই, আমার জীবনে সত্য কথা নাই, আমার জীবনে কোনো ভালো কাজ নাই, মিথ্যা বলতেছি, গীবত করতেছি, কিন্তু নিজেকে মুমিন দাবি করি। অথচ ঈমানদারদের আদর্শ হতে হবে রাসূলের আদর্শ, ঈমানদারদের চলাফেরা হতে হবে রাসূলের মতো চলাফেরা, ঈমানদারদের চলাফেরা হতে হবে সাহাবায়ে কেরামের মতো। আমাদের ভিতরে রাসূলের মহব্বত আছে না নাই সেটা কিভাবে বুঝবো? যদি আমার কাজকর্ম, কথাবার্তা সবকিছুই সর্বক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ আমার ভিতরে থাকে, তাহলে মনে করতে হবে আমার ভিতরে রাসূলের আদর্শ, রাসূলের মহব্বত রয়েছে। আর যদি আমার ভিতরে রাসূলের মহব্বত থাকে তাহলে তো আমি মুমিন। আর যদি রাসূলের মহব্বত না থাকে তাহলে ঈমানদার হওয়ার যুক্তি আসে না। এখন দেখা যায় যারা রাসূলকে মহব্বত করে, যে যাকে মহব্বত করে তার আদর্শই সে গ্রহণ করে। সুতরাং আমাদেরকে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। রাসূল যেহেতু আমাদের আদর্শ, রাসূল হলেন আমাদের উসওয়া, এজন্য আমাদের সমাজকে রাসূলের আদর্শে পরিচালিত করতে হবে, আমাদের রাষ্ট্রকে রাসূলের আদর্শ অনুযায়ী পরিচালনা করতে হবে, আমাদের ব্যক্তিগত জীবনকে রাসূলের আদর্শে পরিচালনা করতে হবে, আমাদের আন্তর্জাতিক জীবনকেও রাসূলের আদর্শে পরিচালনা করতে হবে। যদি আমরা আমাদের জীবনকে রাসূলের আদর্শে পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ পাক নিজে কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি রবকে ভালোবাসতে চাই, তারা যদি আমাকে ভালোবাসতে চাই, তাহলে তারা যেন আপনার অনুকরণ করে। আর যারা আপনার অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে ভালোবাসবেন। শুধুমাত্র তাদেরকে ভালোবাসবেন তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তাদেরকে তাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুতরাং আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে রাসূলের অনুসরণ করতে হবে। যারা রাসূলের অনুসরণ করবে, যারা রাসূলের ইত্তেবা করবে, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন। আর যারা রাসূলের
রসুলের ইত্তেবা করবে না, রসুলের অনুসরণ অনুকরণ করবে না, নামাজ পড়বে না, রসুলের আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে না, সে মুখে যতই দাবি করুক না কেন রসুলের মহাব্বত তার ভিতরে রয়েছে, যতই আশিকে রসুল দাবি করুক না কেন বাস্তবিক পক্ষে সে কোনোদিন রসুলের আশিক হতে পারবে না। কারণ রসুলের আশিক হওয়ার জন্য রসুলকে অনুসরণ করতে হবে। আর রসুলকে অনুসরণ করার মানে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করা। রসুলের আদর্শ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন সবগুলো আমাদের জন্য আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন আমাদের জন্য আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক জীবন আমাদের জন্য আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবন আমাদের জন্য আদর্শ। আল্লাহ রসুলের বিচার পরিচালনা আমাদের জন্য আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি আমাদের জন্য আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার খাওয়ার পদ্ধতি আমাদের জন্য আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কর্ম আমাদের জন্য আদর্শ। আমাদের জীবনের প্রত্যেকটা কর্মে আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা আমাদের জীবনের প্রত্যেকটি সেক্টরে আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, তাহলে বাস্তবিক পক্ষে আমরা আশিকে রসুল বলতে পারবো। আল্লাহ রসুলের আশিক হওয়ার জন্য, রসুলের ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ রসুলের আদর্শকে জীবনের প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়ন করতে হবে। এখন দেখা যায় আমরা নিজেদেরকে আশিকে রসুল দাবি করি, কিন্তু নামাজ পড়ি না, মুখে দাড়ি নাই, দাড়িও রাখি না। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত যদি থাকে তাহলে তো মুখে দাড়ি উঠবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করি, কিন্তু আমার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আমি পড়তেছি না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কি নামাজ ছেড়েছে? নামাজ পড়ছেন। আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহ রসুল সত্য বলেছেন, মিথ্যা বলেন নাই। আল্লাহ রসুল একত্ববাদের দাওয়াত দিয়েছেন। অথচ আমরা কোনটাই করি না, নামাজ পড়ি না। আমাদের ব্যবসার মধ্যে সত্য নেই, ধোঁকাবাজি, দুর্নীতি সবকিছু করি, কিন্তু আমরা নিজেদেরকে রসুলের আশিক বলে দাবি করি। এজন্য প্রকৃতপক্ষে রসুলের আশিক হতে হলে আমাদের জীবনকে আল্লাহর রসুলের প্রিয় সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মতো গঠন করতে হবে। সাহাবায়ে ইকরাম নিজেদের জীবনে রসুলকে কিভাবে অনুসরণ করেছেন, কিভাবে আল্লাহ রসুলের ইত্তেবা করেছেন, আল্লাহ রসুলকে তারা কেমন ভাবে ভালোবেসেছেন, সেটা আমাদের অর্জন করতে হবে। জিহাদের ময়দানে সাহাবায়ে ইকরাম রক্তাক্ত অবস্থা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পাশে একবার রসুলের ডান দিকে যাই, আবার বাম দিকে যাই, আবার রসুলের সামনের দিকে যাই, আবার রসুলের পিছনের দিকে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে তালহা তোমার কি হয়েছে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমার যখন মনে হয় কাফের পিছনের দিক থেকে আক্রমণ করবে, আমি পিছনের দিকে যাই। আমার যখন মনে হয় কাফের ডান দিক থেকে আক্রমণ করবে, আমি ডান দিকে যাই। আমার যখন মনে হয় কাফের বাম দিক থেকে আক্রমণ করবে, আমি বাম দিকে চলে যাই। আমার যখন মনে হয় কাফের সামনের দিক থেকে আক্রমণ করবে, আমি তখন সামনের দিকে চলে যাই, যেন কাফের আক্রমণে, কাফের তীরের আঘাতে আমি তালহা দুনিয়া থেকে বিতাড়িত হয়ে যাই। আমি তালহা শাহাদাত বরণ করি, আপনি রসুলকে যেন কাফেররা কোনোভাবে আঘাত করতে না পারে। এইভাবে সাহাবায়ে কেরাম হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, নিজেদের জান থেকেও আল্লাহ রসুলকে ভালোবেসেছেন। এজন্য সাহাবায়ে কেরামকে যেভাবে আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, আমাদেরকেও সেভাবে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম ছিলেন সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে ভালোবাসার মাপকাঠি হলেন সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামকে বর্তমানে কিছু মানুষ না বুঝে সাহাবা বিদ্বেষী, সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, সাহাবাকে
সত্যের মাপকাঠি মানতে তারা রাজি নয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা সাহাবী হলেন হুজুর, প্রত্যেকটা সাহাবী, আল্লাহ রাসূল বলেন আসহাবী কানুজুম বিআইয়িকুম ইত্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরাম প্রত্যেকজন তারকার ন্যায় উজ্জ্বল, অর্থাৎ প্রত্যেকজন হলেন উদুল ইনসাফগার। বিআইয়িকুম ইত্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূল বলেন, কোন একজন সাহাবীকেও যদি কেউ অনুসরণ করে তাহলে সে হেদায়েত পেয়ে যাবে। এই সাহাবায়ে কেরাম তারা হলেন সত্যের মাপকাঠি। কিন্তু সাহাবায়ে কেরামকে আমরা যদি না মানি, রাসূলের আদর্শকে আমরা অস্বীকার করতেছি। তো যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে রাজি নয়, তারা মাথান্তরে ভিতরে ভিতরে সূক্ষ্ম কৌশলে রাসূলের আদর্শকে তারা অস্বীকার করে বসত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, রাসূলের কাছে ছিল সাহাবা। আল্লাহ রাসূল যখন জিহাদ করেছেন, রাসূলের কাছে ছিল সাহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করেছেন, তখন রাসূলের পিছনে মুক্তাদি ছিল সাহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে গিয়েছেন, তখন রাসূলের সঙ্গে ছিল সাহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, তখন রাসূলের সঙ্গে ছিল সাহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন, তখন ছিল সাহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন তো কুরআন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন, কুরআন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আলোচনা কোরআনের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের আলোচনা তাওরাতের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের আলোচনা ইনজিলের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের সংবাদ কোরআনের পূর্বে সকল আম্বিয়ায়ে কেরাম দিয়ে গিয়েছেন। এই সাহাবাদেরকে যারা অস্বীকার করবে, সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি হিসেবে গ্রহণ করবে না, তারা আল্লাহ রাসূলের আদর্শকে অস্বীকার করবে। রাসূলের আদর্শ এটা সংরক্ষণ করেছে সাহাবায়ে কেরাম। এজন্য সাহাবায়ে কেরামকে যারা সাহাবা বিদ্বেষী হবে, সাহাবাদের দুষ্ত্রুটি তালাশ করবে, তাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিপরীত ঈমান বিধ্বংসী একটা আকীদা তাদের ভিতরে রয়েছে। এজন্য সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে যেভাবে মহব্বত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যেভাবে করেছেন, পৃথিবীতে আর কোনোদিন এভাবে রাসূলের অনুকরণ কেউ করতে পারবে না। কারণ আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসলেন, ওই সময় পৃথিবীর অবস্থা ছিল সবচাইতে নিকৃষ্ট। ওই নিকৃষ্ট সময়ের মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে এইভাবে অনুসরণ করেছেন, এমন ভাবে ইত্তেবা করেছেন। সবচেয়ে নিকৃষ্ট যুগ হওয়া সত্ত্বেও সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের কাছে এত প্রিয় হয়েছেন, আল্লাহ পাক তাদের ব্যাপারে রাজি হয়ে গিয়েছেন, তারাও আল্লাহর ব্যাপারে রাজি হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূলের ইত্তেবা করতে গিয়ে সম্মান ছেড়ে দিয়েছেন, দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়েছেন, সন্তান সন্ততিকে ত্যাগ করেছেন। আল্লাহ রাসূলের ভালোবাসায় স্ত্রীকে বিধবা করেছেন। জিহাদের ময়দানে গিয়ে নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। আল্লাহর রাসূলের রেখে যাওয়া দ্বীন পৃথিবীর মধ্যে প্রচার করার জন্য বাড়িঘর সবকিছু ছেড়ে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে বেরিয়ে পড়েছেন। এজন্য কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যুগের মধ্যে এসেও ওই নিকৃষ্টতম যুগকে উৎকৃষ্টতম যুগে পরিণত করেছেন। আল্লাহ রাসূল বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহ রাসূল বলেন, সবচাইতে উত্তম যুগ হলো আমার যুগ। অর্থাৎ ওই যুগে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের ইত্তেবা এইভাবে করেছেন যে আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে নিকৃষ্ট মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে তারা সবচেয়ে উৎকৃষ্ট মানুষে পরিণত হয়েছে। এই জন্য আল্লাহ পাক তাদেরকে ভালোবাসছেন। তারা আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে ভালোবাসে, সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল,
জমিনের মধ্যে আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালায়েকা ফেরেশতা জগতের মধ্যে আকাশের সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, হে ফেরেশতারা, জমিনে অমুকের পুত্র অমুককে আল্লাহ পাক ভালোবাসেন, আমিও ভালোবাসি, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের সকল ফেরেশতারা আল্লাহ পাকের সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে। শুধুমাত্র তাই নয়, তখন আল্লাহ পাকের ফেরেশতাগণ জমিনের মধ্যে ছড়িয়ে যায়, ছিটিয়ে যায়, আর জমিনবাসীকে লক্ষ্য করে বলতে থাকেন, হে আহলে জমিন, দুনিয়ার অমুক ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ পাকের ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসেন। এরকম ভাবে আকাশের সকল ফেরেশতা তাকে ভালোবাসে। সুতরাং হে আহলে জমিন, তোমরাও তাকে মহব্বত করো, ভালোবাসো। তখন জমিনের সব কিছুই আল্লাহর সেই বান্দাকে মহব্বত করতে শুরু করে, ভালোবাসতে শুরু করে। এজন্য আল্লাহ পাকের মহব্বত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত, এরকম ভাবে সকল ফেরেশতাদের মহব্বত, সকল সৃষ্টি জগতের মহব্বত পাওয়ার জন্য